মাছ না দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিস বুঝি? কি ভেবেছিলি আমি জানতে পারবো না? ও ডাইনি, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ছেড়ে দাও। ছেড়ে তো দেব, তবে তার আগে যে আমাকে ওই মাছগুলো দিতে হবে। মাছের ঘ্রাণে যে অনেক দূর থেকে চলে এসেছি। ওরে নিমাই, মাছগুলো জলদি করে ডাইনিকে দিয়ে দে, নইলে যে আমাদের মুন্ডুখানার আস্ত রাখবে না। এই তো ছোট বাচ্চাদের মতো কথা বলেছি। দে দে, জলদি করে মাছগুলো আমাকে দিয়ে দে। মাছ না খেলে যে তোদের মুন্ডুখানা চিবিয়ে খাবো। ওরে বাবা রে বাবা, কে কোথায় আছিস? বাঁচতে চাইলে জলদি করে পালা। হায় রে পোড়া কপাল, আমার ভাগ্যে বুঝে আজ আর মাছ নেই। ভেবেছিলাম খুড়োর মাছগুলো চুরি করব, কিন্তু আমার আগেই ডাইনিটা সবগুলো মাছ চুরি করে নিয়ে গেল। হায় রে কপাল, এবার আমি কি করব? বাড়িতে গেলে যে গিন্নি আমাকে আর আস্ত রাখবে না। কি ব্যাপার, গ্রামের সবাই দেখছি সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছো। বলি তোমাদের সমস্যাটা কি? মোড়ল মশাই, আমরা গ্রামের কেউই ডাইনিটার কারণে একটা মাছও খেতে পারছি না। এখন বৃষ্টির দিনে সবাই পেট ভরে মাছ খাবো, তা আর খাওয়া হচ্ছে না। ওরে তোদের কি বলবো, আমি নিজেই তো মাছ কিনে খেতে পারি না। ডাইনিটা আমাকে মোড়ল বলেও একটু সম্মান করে না। এখন তাহলে কি করবেন মোড়ল মশাই? আমরা কি আর কেউ মাছ খেতে পারবো না? কতদিন ধরে ছেলেটা বায়না ধরেছে মাছ ভাজা খাবো, কিন্তু যতবারই মাছ কিনে আনি ওই ডাইনিটা ততবারই আমাদের মাছ কেড়ে নিয়ে যায়। আপনি তো আমাদের এই গ্রামের মোড়ল, যে করেই হোক ওই ডাইনিটার সাথে কথা বলে ওকে এই গ্রাম ছাড়া করুন। ওরে ডাইনিকে আর গ্রামের মোড়লকে মানে নাকি? ও তো একটা ভূত, ভূতকে আর আইন কানুন মানে। তাহলে কি আমার ছেলেটা কোনোদিনও মাছ খেতে পারবে না? মন খারাপ করিস না, দাঁড়া আমি দেখছি ওই ডাইনিকে কি করা যায়। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। গিন্নি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও মাছের ঝুড়ির কাছে যাও। না গো, মাছের ঝুড়ির কাছে গেলে কে আমাদের মাছ চুরি করে সেটা জানতে পারবো না। তাহলে কি করবে গিন্নি? তুমি তোমার কাজ করো, আর আমি দূর থেকে লুকিয়ে দেখি কে আমাদের মাছ চুরি করতে আসে।